রাশি তার নাম, রাশি তার নাম। আচ্ছা, ও ঠিক বড় হয়ে কি হবে বলো তো? মানে তোমার মতনই দর্শী হবে কি? চল, তোমার মতন দেখতে, তাই বললাম। আজকের সকালটা খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে সব অন্ধকার কেটে গিয়ে আবার নতুন সকাল হয়েছে। আর কোনো অন্ধকার আমাদের ছুঁতে পারবে না। আমি জানি মা, আজ আপনি আমাদের সঙ্গে নেই, কিন্তু আপনি যেখানেই থাকুন না কেন, আমি জানি আজ আপনি খুব খুশি হয়েছেন। আপনার উজ্জ্বল বাবা হয়েছে। আমাদের মেয়েকে আশীর্বাদ করুন মা, ও যেন অনেক বড় হয়। রাধামাধু, তুমি সবাইকে ভালো রেখো। অনেক কিছু পেরিয়ে আজ আমরা একটু ভালো থাকার চেষ্টা করছি। ভালো আছি, আনন্দে আছি। সবাইকে নিয়ে এইভাবেই যেন আমরা ভালো থাকতে পারি। ফিট করানোর সময় হয়ে গেছে। মাকে দেখতে না পেয়ে ভীষণ কাঁদছিল। এই নিন ধরুন। ফিট করানো হয়ে গেলে আমি আবার এসে ওকে নিয়ে যাব, ঠিক আছে? আসছি। কি হয়েছে বাবা? মায়ের উপর রাগ করেছো? এই তো আমি। না 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 না, ওলে বাবা। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। বর্দি, কি অবস্থা গো? পায়ের যেতে কি পারবে নার্সিংহোমে? মা কেন পারবো না? আমার নাতনিকে আছে, তাকে দেখতে যাবো না। দাঁড়াও দাঁড়াও, ওরকম করো না। পাটা ভালো আছে তো তোমার? পারবে তো? আমি পারবো, কিচ্ছু হয়নি আমার ছোট। হ্যাঁ, এই তো গো। এই তো ছোট বৌমা আছো। দেখো দেখো দেখো। ওমা, কি দেখি এটা? কেমন হয়েছে বলো? ও মা, কি মিষ্টি। বালা বোধহয় রাশির মেয়ের জন্য, বোধহয় কি তাই? একদম ঠিক ধরেছো। রাশি মেয়ের জন্য বালা করাতে গেলে কেন? আমি তো পায়ের মল করাতে দিয়ে দিয়েছি। পায়ের মল পড়বে, একটা ছোট ছোট বাচ্চা পায়ে হাঁটবে, আওয়াজ হবে, কি সুন্দর লাগবে। বাবা, তুমি যে কি বলো না। আচ্ছা, ওইটুকুনি মেয়ে এখন হাঁটতে পারে বর্দি? এখন বরং বালাই ঠিক। না না, বর্দা একদম একদম ঠিকই আছে। তোমার নাতনির জন্য থাক না। সত্যি খুব সুন্দর হয়েছে। নিন ধরুন। আচ্ছা বর্দি, তুমি জানলে কি করে রাশির মেয়ে হবে? জানলাম কি করে তা না, জানি না, মনে হয়েছিল, জানিস তো, আমার মনে হয়েছিল যে রাশিটার মেয়েই হবে। এই তোর আমাদের যুগ না, যে মেয়ে হয়েছে বলে একবার মাথায় আকাশ ভেঙে পড়বে। বাবা, রাশি যখন হলো তখন কম কথা শুনতে হয়েছিল আমাকে। অদ্ভুত ব্যাপার, তুমি আবার সবকিছু মনে করে দুঃখ পাচ্ছ, তাই তো? ওই কি কথা গো? আমি কিচ্ছু দুঃখ টুক্ষ কিছু পাচ্ছি না, কিছু নেইও আমার। রাশি আমার সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট সব মুছে দিয়েছে। আমার তো রাশিকে নিয়ে এখন গর্ব হয়, জানো তো। সেই ছোট্ট রাশি বাবু, তার আজকে মেয়ে হলো। ছোট্ট রাশি, বাবারে কি ছটফটে ছিল। স্কুলে গেল প্রথমে, কি আনন্দ। আর রেজাল্টের সময় বাবা সবাইকে একবারে পাগল করে ছাড়তো। কিন্তু সবাই খুব ভালোবাসতো, কেউ কখনো ওর নামে কোনো নালিশ টালিশ কখনো করতো না। আর ও তো সবার কথা ভাবতো।
সেই দেখো, সেই যে ছোট্ট থেকেই সবার কথা ভাবতো, এখনো সবার কথা ভেবেই চলেছে। চলো চলো চলো, তৈরি হয়ে নাও। রান্না বান্না সব হয়ে গেছে, যেতে হবে হসপিটাল। চলো চলো তৈরি হও। তো বাইরে থেকে গন্ধ পাচ্ছি। কি বানিয়েছো দেখি? বেরাও নাকি? খাবার আনলে পরেই গন্ধে গন্ধে চলে আসো। এগুলো কি কথা মিস্তি? আচ্ছা মিস্তা কি খারাপ বলেছে বলো তো? তুমি সবসময় মিস্তাকে এরকম করে বলো। দেখেছো তো? হ্যাঁ, আমাকে একা ভাবো তো বাড়িতে? দেখো, আমার পক্ষে বলারও লোক বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে। সেজন্যই তো তোমার এত বার বেড়েছে। এই শোনো, বাদ দে, এটা দেখ। মেজো বাবা, তুমিও তো দেখোনি। এই দেখো কি করিয়েছো? নাতনির জন্য কি বানিয়েছি। ও বাবা, দেখো। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। বাহ, দেখ কি সুন্দর মানাবে বলতো। আচ্ছা আমার মনে হয় কি এবার আমাদের বেরোনো দরকার, বেরোতে হবে। বড়দি চলো, দেরি হয়ে যাচ্ছে, এবার আমরা বেরোবো তো। মিসদি চলো চলো চলো, সব তো হয়ে গেছে, চলো এসো। বড়দা চেনটা আটকাচ্ছে না, খেয়াল না, করে দেখবেন। হ্যাঁ, অসুবিধা। ছোঁচা। তুমি কি ভাবে বলতে? মিস্তি মিস্তি মৌসুমি কোথায়? নমস্কার। আপনারা হয়তো ভাবছেন যে আমি এখানে কি করছি। আমি রাজনীতির কতটাই বা বুঝি, বা আপনাদের সমস্যার কতটাই বা আমি সমাধান করতে পারবো। হ্যাঁ সত্যি, হয়তো আপনাদের সব সমস্যার সমাধান আমি করতে পারবো না, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের অন্তত একটু ভালো থাকার ব্যবস্থা আমি করতে পারি, যাতে আপনারা আগের থেকে আরো ভালো থাকেন। ইনি অপলা রায়ের মেয়ে না? হ্যাঁ তাই তো। কত বড় বাড়ির মেয়ে বলো, তবে একটু গর্ব নেই? মাটাও কিভাবে মারা গেল, আর শুনেছি নাকি ওর স্বামীও নেই। আহারে কি কষ্ট। আপনাদের যা সমস্যা দয়া করে সেটা আমাকে বলুন, আমি কথা দিচ্ছি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করব। বলছি দিদি, আমাদের এখানে খাবারের জলের খুব অসুবিধা। বাচ্চাগুলো যে জল খাবে তার জন্য যে টিউবওয়েল বসানো আছে, একটাও কাজ করছে না। দিদি আরো আছে, আমাদের এখানে সব বাড়ির ছাদ ফেটে জল গড়াচ্ছে, সারা বাড়ি জলে জল হয়ে যায়, কিন্তু সেগুলো যে সারাবো তার জন্য পয়সাও নেই। দিদি আরো আছে, বাচ্চাগুলোকে স্কুলে পাঠাতাম, কিন্তু সে স্কুল ভেঙেও তো দোকান বাড়ি হচ্ছে। আমরা তো গরিব, আমাদের তো বড় স্কুলে পাঠানোর ক্ষমতা নেই দিদি। বুঝতে পারছি আপনাদের সব অসুবিধার কথা, আপনাদের সব অভিযোগ আমি শুনলাম। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে আপনারা আগের থেকে অনেকটা ভালো থাকেন। আমি এখানে এসেছি অপলা রয়ের প্রতিনিধি হয়ে। মম যেটা করতে পারে সেটা করে দেখাবার জন্যই আমি আজকে আপনাদের কাছে। অপলা রায় জিন্দাবাদ, 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 জিন্দাবাদ, জিন্দাবাদ। এবার আমাদের বেরোতে হবে, সামনের মোড়ে একটা জনসভা আছে। লেটস গো। আপনি বলছিলেন আপনার বৌদির বেবি হয়েছে, তা একবার দেখতে যাবেন না? আমি ওদের খোঁজ নিয়ে নিয়েছি, ওরা এখন ভালো আছে, আমার আপাতত যাবার দরকার নেই। বাচ্চাটা কেউ নয়? হ্যাঁ
ওকে দেখবো না কেন, আমার সময় হলে আমি নিশ্চয়ই দেখব। কিন্তু আমার মনে হয় যে পার্সোনাল রিলেশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাজ। আর আমার এখন প্রথম কাজ হচ্ছে মানুষের সেবা করা। কাজ করলেই সম্মান পাওয়া যাবে। আর তাছাড়া আমার মনে হয় যে ইমোশনের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বুদ্ধি। আর আমার বুদ্ধি আমাকে এখন বলছে জনসভায় যেতে, তাতেই সবার ভালো। আর মন? মন কি বলছে? আমার জীবনে মনের কোনো অস্তিত্ব নেই, ওটা মরে গেছে। এত কিছু হয়ে গেল, সবাই আমার খবর নিতে এলো, দেখতে এলো, কিন্তু অস্মি তো একবারও এলো না। ও তো এরকম কখনো করে না। ও ভালো আছে তো? আমাকে তো কেউ কিছু বলছেও না। তাহলে কেন এলো না অস্মি? নতুন বৌদি, কেমন আছো তুমি? শরীর ঠিক আছে তো এখন? আগের থেকে বেটার লাগছে তো? অনেকটা ভালো। ও বৌদি, বৌদি বলছি পুচকু কোথায়? পুচকু? দাদা ভাই, আমি কিন্তু পুচকুকে সবার আগে দেখবো। তুমি সবাইকে বলে দাও আমি পুচকুকে সবার আগে দেখবো। দেখো না, যবে থেকে পুচকু হয়েছে তবে থেকে পুচকুকে দেখবো, পুচকুকে দেখবো। পুচকু তো বেবিদের সঙ্গে ওই বেবির ঘরে আছে। আমিও যাবো। দেখেছো দেখেছো দাদা ভাই অমনি, হ্যাঁ আমি যেই বললাম পুচকুকে দেখতে যাবো, অমনি বলছে পুচকুকে দেখতে যাবো। বৌদি, ও বৌদি বলছি বলছি যে আমি যখন পুচকুকে দেখতে যাবো, পুচকু আমাকে দেখে কাকাই বলে ডাকবে তো? কাকাই বলে? হ্যাঁ দেখেছো বৌদি, ওইটুকুনি পুচকু ও নাকি ওর সাথে কথা বলবে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ বলবে, আমাকে কাকাই বলে ডাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলবে। আচ্ছা আমাকে বল তো, বাড়ির সবাই কেমন আছে? মিস্টার ভাদুরী কেমন আছেন উনি? বাবা ভালো আছে বৌদি। বাবা তো ইনফ্যাক্ট আমাদের সাথে আসতে চেয়েছিল, আমরা সবাই মিলে চলে এসেছি বলে বাবা বললো বিকেলে আসবে। হ্যাঁ বিকেলে আসে। আর পিসিমণি কেমন আছেন? উনি ভালো আছেন তো? এখন অনেকটা সামনে উঠেছে, এখন তো আবার সারাদিন ধরে নাতনির জন্য সোয়েটারই বুনছে। ও হ্যাঁ বৌদি, পিসিমণি জানো তো খুব সুন্দর একটা সোয়েটার বানিয়েছে বেবির জন্য। না মানে আমিও কিছু বলতে চাই আসলে, যদি চান্স পাই একবার। হ্যাঁ বলো। যদি উজ্জ্বল, তুমি ভুলে যেও না যে তুমি সম্পর্কে ময়নার ভাসুর। হ্যাঁ এটা কিন্তু ঠিক বড়দা ভাই, তুমি কিন্তু ভাসুর হও। হ্যাঁ না, ভাসুর শব্দটা কিরকম একটা অসুর অসুর শুনতে লাগে তো, তাই দাদাটাই বেটার না? মানে আমি যেরকম অভি আর হিয়ার দাদা, সেরকম ময়নারও দাদা। দাদা এই চলো চলো চলো, আমরা চলো, মিটিং আবার শেষ হয়ে যাবে, আগে যাও। পুচকিকে দেখেই আসছি। চলো চলো ঠিক আছে, আরেকটু থাকি। এসো তুমি যাবে না, আমি আছি। তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। ময়না পুচকুকে দেখা যাবে না, মানে ভিজিটিং আবার শেষ হয়ে যাবে। চলো 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 বৌদি আসছি আরেকবার। ভিজিটিং আবার শেষ হয়ে যাবে। অনেকবার আমি হওয়ার পর থেকেই দেখে যাচ্ছি। আমি তো সারা জীবনই দেখবো।
এবার আমি বেল পেয়ে এখান থেকে বেরোই রাশি, তারপর দেখো তোমার আমি কি করি। যতক্ষণ না তোমার মুখ থেকে আমি ওই হাসিটা কেড়ে নিতে পারছি, আমার শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। ম্যাডাম, মিস্টার মুখার্জি, আপনি এসে গেছেন? বেলের কোনো খবর? ম্যাডাম আসলে আমি একটা সিম্পল কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করছি, আপনি উত্তর দিতে পারছেন না। বেলটা হয়েছে কি হয়নি? ম্যাডাম বেলটা পাওয়া যায়নি। মানে আমি অনেক চেষ্টা করেছি ম্যাডাম। চেষ্টা করেছিলেন অথচ পারেননি? মানে কি ভেবেছিলেন কাজটা খুব সহজ? আপনি কার কেস লড়ছেন আপনি জানেন? শীর্ষা ভাদুরী। ওদের কাছে আপনার এগেনস্টে অনেক অনেক সলিড প্রমাণ আছে ম্যাডাম। মানে বিলটা পাওয়া খুব কঠিন। কঠিন বলেই আপনাকে টাকা মিস্টার মুখার্জি, নাহলে তো অন্য কাউকে দিয়ে আমি কাজটা করাতে পারতাম। এত বছর দিয়ে টাকা দিয়ে আপনাকে এই কারণেই পোষা হচ্ছে যাতে আপনি এই কাজগুলো করতে পারেন সহজে। একটা কথা কান খুলে শুনে রাখুন, যে করেই হোক আমাকে বেল পেয়ে এখান থেকে বেরোতেই হবে। কিভাবে করবেন কাজটা সেটা আপনার সমস্যা, বাট আই ওয়ান্ট দ্য রেজাল্ট। বুঝতে পেরেছেন? ঠিক আছে ম্যাডাম, আমি দেখছি কি করা যায়, আপনি কোনো চিন্তা করবেন না। দেখুন, আপনার পক্ষে মঙ্গল হবে তাহলে। যান। এতক্ষণে তো কাজটা হয়ে যাওয়ার কথা, তাহলে এখনো ফোন করছে না কেন? তাহলে কি কাজটা করতে পারেনি? কি হলো? কি দেখছো? তোমায়। আমাকে আবার ওভাবে দেখার কি আছে? না আসলে দেখছি যে মানে মেয়ে হওয়ার পর তো মায়ের গ্ল্যামার পুরো আকাশ ছোঁয়া হয়ে গেছে, খুব গ্ল্যামারাস হয়ে গেছে, তাই বলছি। না, দেখছি কতটা গ্ল্যামারাস হয়েছে। থ্যাংক ইউ আমাকে একটা কিউট মিষ্টি প্রিন্সেস গিফট করার জন্য। থ্যাঙ্কস।
কোথায় রে কোথায়? ওই তো। আরে এই তো এইটা। আরে সর আমাকে দেখতে দাও আগে। আরে না এই তো। আরে আমি দেখতে পাচ্ছি না। আমরা দাঁড়া আমাকে আমি দেখবো। ময়না এই যে এইটা আমি দেখতেই পাচ্ছি না। জানো হ্যাঁ আমাকে বৌদি বললো যে ফার্স্ট কোডটা একদম নতুন বৌদির মতো দেখতে আছে না। আমাকে একটু দেখতে দে তোরা। দাঁড়া না। আরে আমি দেখতেই পাচ্ছি না। আরে কোনটা রে? কোনটা বল না কোনটা? ভাই দাঁড়া না আমাকে দেখতে দে। কি সুন্দর কি মিষ্টি। দাদা ভাই হ্যাঁ বলছি আমাদের অনেক লেট হয়ে যাবে, বাড়ি ফিরতে হবে না? চল পরে আবার আসবো। না আমি আরেকটু দেখবো। আমি আরেকটু দেখবো। চল দাদা ভাই বৌদির সাথে একবার দেখা করে আমাদের বাড়ি যেতে হবে। এই শোন হিয়া, ওনার আরেকটু বড় হলে ওকে আমি কাকাই বলতে শেখাবো। হ্যাঁ কাকাই বলবে আমাকে। আচ্ছা ঠিক আছে, আগে কথা তো বলতে শিখুক। চল 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 বৌদির সাথে দেখা করে আসি। চল।